রাজ্যে পরিষদীয় দল গঠনের পর বিদ্রোহী তৃণমূল গোষ্ঠীর লক্ষ্য দিল্লি। বেসুরো তৃণমূলের মডিউলে এই মিশন দিল্লির গতি প্রকৃতি, এই বিষয় ইতিমধ্যেই বেশ জল্পনা শুরু হয়েছে এবং এই বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সঙ্গে। দাদা, তৃণমূলের ভেতরে যে বিদ্রোহের আগুন তৈরি হয়েছে, যে আগুন জ্বলছে, তার অভিমুখ কোন দিকে যেতে পারে বলে মনে হচ্ছে? দেখো, বিদ্রোহের অভিমুখ এখন যে জায়গাটায় রয়েছে সেটা মানে আগামী সপ্তাহ, মানে এই সপ্তাহ তো বটেই, আগামী সপ্তাহ পর্যন্ত কোন দিকে যাবে এটা কিন্তু বাংলা তথা ভারতবর্ষের যারা রাজনীতি নিয়ে কাজ করেন বা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদেরও একই প্রশ্ন যে কি হতে চলেছে, কি হবে। কারণ এই রাজ্যে বিধানসভা নির্বাচনের বিধানসভা যে বিরোধী যে দল, সেই বিরোধী দল নিয়ে যে নাটক আমরা দেখেছিলাম, সেই নাটকের অন্তিম পর্ব শেষ হয়ে গেছে এবং সেখানে যেটা দেখেছি যে তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন বিধায়ক দল থেকে তারা বেরিয়ে এসে তারা নতুন ভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করেছে, অর্থাৎ তারা সই সহ তারা সমর্থন জানিয়েছে। সেই জায়গাটা থেকে একটা যেটা হয়েছে যে তৃণমূলটা কিন্তু বকলমে যদি বলা যায় প্রায় ভেঙেই গেছে। একদিকে হচ্ছে নব তৃণমূল আর অন্যদিকে হচ্ছে মমতাপন্থী তৃণমূল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন এই তৃণমূলকে আবার কিভাবে নিজের দখলে আনা যায়, তো সেটা নিয়ে তিনি শুরু করেছেন। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত বিধায়করা গেছিলেন তাদের মধ্যে বেশ দু একজন এখনো পর্যন্ত তারা এই যে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা নিয়ে তাদের মত প্রকাশ করেছে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে কলকাতা পুরসভা, যেটা কলকাতার দুটো পুর নিগম, একটা হচ্ছে বিধাননগর পুর নিগম, আরেকটি হচ্ছে কলকাতা পুর নিগম। এই দুটোর মধ্যে বিধাননগর পুর নিগম থেকে কিন্তু পদত্যাগ কৃষ্ণা চক্রবর্তী, তিনি সেখানকার মেয়র, এবং তিনি পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ হিসেবে তাকে দেখিয়েছেন। কিন্তু চক্রবর্তী বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবসময় তাকে দেখা যেত। সেখান থেকে হঠাৎ করে পদত্যাগ করলেন, এটা নিয়েও একটা জল্পনা চলছে রাজনৈতিক মহল। দ্বিতীয়, আমরা আজকে কলকাতা পুর নিগম নিয়ে, সেখানেও কিন্তু গত দুদিন আগে যে নবান্নের বিধায়ককে নিয়ে করেছিলেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক, সেখানে ববি হাকিম, ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র তথা বন্দরের বিধায়ক, তিনি উপস্থিত ছিলেন। তো সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যে কথাবার্তা হয় সেটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালোভাবে নেয়নি। এবং এর ঘটনার পরেই কিন্তু কুণাল ঘোষ, তৃণমূলের, তিনি বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন যে ববি হাকিম কলকাতা মেয়রের পদ থেকে সম্মানজনক পদত্যাগ করতে চেয়েছেন, তার সাথে সম্মতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আগতে 24 ঘন্টায় এখন 48 ঘন্টা হতে চললো, কিন্তু ববি হাকিম এখনো পদত্যাগ করেনি এবং জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে তিনি পদত্যাগ করবেন না। অর্থাৎ তাহলে কি কলকাতা পুরসভাতেও কি বিধানসভার এই মুসল পর্ব চলবে ববি হাকিমের নেতৃত্বে? এইটাও কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন। এবারে যদি আমরা যাই দিল্লির রাজনীতির দিকে, আগামী দিনে 15 তারিখের পরে সংসদে বলছে দ্বাদশ অধিবেশন, সংসদের দুই পক্ষে তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্য সংখ্যা একদিকে হচ্ছে 29 জন, অন্যদিকে 13 জন। অর্থাৎ লোকসভার যে 29 জন রয়েছে তার যদি 1/3 হয়, 18 থেকে 19 জন সাংসদ ইতিমধ্যে বাকি। এই কলকাতায় যে বিধানসভা যে ফর্মুলায় হয়েছে, যে ফর্মুলাতে তারাও হয়তো এইভাবে সেখানে তাদের নেতা নির্বাচিত করতে পারেন। এখানে জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা পার্লামেন্ট, তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন এই পশ্চিমবঙ্গ বিধানসভায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই, তেমনই সেখানে তাকে দলনেতা মানবেন, তাকে বাদ দিয়ে কি বাকি 18 জন চাইছেন স্পিকারের কাছে গিয়ে বলবেন যে আমাদের নতুন দলনেতা প্রয়োজন বা আমরা অন্য একজনকে দলনেতা করছি, এবং তিনি ইতিমধ্যেই কাকুরিগঞ্জ স্পিকার কিন্তু বিদ্রোহী হয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে রয়েছে। তো এই জায়গাটা থেকে কিন্তু তাহলে কি কাকুলি ঘোষ কাকুলি ঘোষ নেতৃত্বে কি লোকসভায় এমন
তৃণমূলের, অন্যদিকে রাজ্যসভার ক্ষেত্রেও তাই। আমরা দেখেছি যে বর্ষিয়ান সাংসদ তিনি কিন্তু যখন রাজ্য সরকার ছিল তৃণমূলের এই ভূমিকায় সময় কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিলেন সেই সাংসদ। তিনি কিন্তু এই যে 13 জন সাংসদ হয়েছে রাজ্যসভায়, তাদের তিনি অন্য কিছু করবেন, মানে একটা পুরো জল্পনা কিন্তু রয়েছে। অর্থাৎ তারপরে দলীয় প্রতীক এবং দলীয় তহবিল কাদের দিকে যাবে, এটাও কিন্তু রাজনীতি মহলের কাছে একটা বড় প্রশ্ন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে আগামী দিনে রাজ্য রাজনীতিতে বটেই, জাতীয় রাজনীতিতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতার কি ভূমিকা হতে চলেছে, সেটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্নের মুখে, এটা বলা যায়। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ দাদা আপনাকে।